নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আজকে না মানে যে যেখানে আছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে এত গরম পড়েছে, গরমের জন্য বিকেল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছি আমি আর দিদি। মা আর বাবা একটু বিকেলে মানে দুপুরে খাওয়া দাওয়া করে গুরুদেবের বাড়ি। হ্যাঁ, গুরুদেবের বাড়ি মানে ঠাকুর কথাদের বাড়ি গিয়েছিল। তো সেখান থেকে এসেছে, আম নিয়ে এসেছে। আর দাদা ইন্ডিয়া থেকে এই যে একটা কি আমুল কুল কেশর ফ্লেভার, এটা কি দুধ নাকি ঠিক বুঝতে পারছি না, না কি জানি বলে, শেক, মিল্ক শেক নাকি কি জানি, লাচ্ছি লাচ্ছি কি একটা। তো আমাকে ওই দিনও দিয়েছিল, ওই দিন খাওয়ার টাইম পাইনি, আজকে এখন খাবো। এটা খেয়ে দিয়ে কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো দিদি ব্যবস্থা অলরেডি করে ফেলেছে, তো যে খাবো একটু খেয়ে দেখি। খেয়ে দেখ, এটা কি পুরোটা তোকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, অল্প খা, একটু, বেশি না। কেমন? বেশ একটা মানে মিষ্টি না বেশি, আর একটু মিষ্টি থাকলে ভালো লাগতো, মিষ্টি মিষ্টি। আর আজকে যখন ঘুমোচ্ছিলাম বিকেলে, তখন মাতাজি ফোন দিয়েছিল, আমি আর দিদি তো ঘুমে শেষ। তো তখন আর মাতাজির ফোন তো রিসিভই করতে পারিনি। তো একটু পরে মাতাজিকে ফোন দিব, দিয়ে জিজ্ঞাসা করবো কেন মানে আজকে আমাদের বাড়িতে আসতো, কিন্তু ওই যে আমরা ঘুমিয়েছি তার জন্য আর ফোনই রিসিভ করতে পারিনি। তার জন্য গতকালকে আসার কথা ছিল আমাদের, গতকালকে আসার কথা যেহেতু ছিল, আজকে মানে ফোন দিয়ে যেহেতু দিদি এসেছে সেজন্য আসতো গতকাল দিদির সঙ্গে দেখা করতে। আর মাতাজিরা তো অনেকদিন আগে বাড়ি চলে গেছে, তারপরে আর দেখা হয়নি দিদির সঙ্গে, 2-3 মাসের মতো দেখা হয়নি, তাই না? হ্যাঁ, তার জন্য মানে এসেছিল ওই দিন আমাদের সঙ্গে দেখা করে গেছে। কালকে আসতো, মানে কালকে আমাকে ফোন দিয়েছিল কালকে আসতো, কিন্তু কালকে আর হয়তো কোনো কারণবশত আসতে পারিনি। এখন আজকে আসতে চেয়েছিল, কিন্তু মানে আসতে চেয়েছিল হয়তো বা, কিন্তু আমার ঠিক জানা নেই। তো ফোন দিয়েছিল, আমরা ঘুমোচ্ছিলাম, ধরিনি। তো এখন বসে বসে আমি আমুল কুল, এটা যে কি বুঝতে পারি না। আজকে এই দুটো আম পড়া ছিল গাছে, মানে টিনের চালে পড়া ছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি, আর সঙ্গে একটা খাওয়া আম। আর ওগুলো তো ওই দিন নিয়ে এসেছি পেরে, এখনও খাওয়া হয়নি। আর এই যে এই আমগুলো দাদু বাড়ি থেকে নিয়ে এসেছে, মানে দাদুদের গাছের দিয়ে দিয়েছে। তো এগুলো ঠিক আছে, খাবো এখনও। এবছর এখন আমি পাকা আম খাইনি, যদিও আম পাকার সিজন বেশি দিন শুরু হয়নি, কেবল শুরু হয়েছে। তো এখন খাবো না, একটু পরে খাবো। তো এখন দিদি একটা নাস্তা করবে, ঠিক না? নাস্তা বানাচ্ছে। তো বানাচ্ছি কি, ম্যারিনেট করে রেখেছি প্রতিদিন। কালকেও সন্ধ্যাবেলা এত খিদে পেয়ে গেছে, আজকে আমার খিদে পাইনি, কেন এখন পাইনি, কিছুক্ষণ পর পাবে দেখবি। হ্যাঁ, মানে এমন টাইমে পায় যখন কিছু করেও খেতে ইচ্ছে করে না। আর দেখা যায় কি মানে যে একটু পরে রাতের খাবার খেতে হবে, তাই আর খাওয়া যায় না। তো এখন দেখি দিদি কি করছে। বহুদিন পুরনো চিকেন বের করেছে, ম্যারিনেটও করে রেখেছে, কিছু একটা ভাজবে, ভেজে বানাবে কিছু একটা, কি চিকেনের পকোড়া বানাবে, অনেক লম্বা লম্বা করেছে। তো এখানে যাওয়ার আগে বোনাকে বলে গেছিলাম যে এগুলো একটু খেয়ে নিতে, তো এগুলো বোনা খায়নি। তো আমি আসার পরেই এখন আজকে আমি এটা বানাচ্ছি। এটা আমি যদি না বানাই এটা আমার মনে হয় না আর খাওয়া হবে, সেজন্য আজকেই বানাচ্ছি। কারণ এটা অনেকদিন পুরনো চিকেন। এখানে সঙ্গে আর কিছু দিতে হবে? হ্যাঁ, এখন একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তোকেই আমি খুঁজছিলাম। আমাকে খুঁজছিলি? হ্যাঁ, তো কি খুঁজছি বাংলাদেশ কেন বলতো, কারণ এখানে একটু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি টুড়ি যা দেওয়া লাগবে একটু দিয়ে দে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। দিদি বাইরে বসে বসে চিকেন পাকোড়াগুলো ভাজছে, আর আমি চলে এসেছি, কেননা আমার প্রচুর গরম লেগে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ফ্যানের বাতাস খাচ্ছি না। তো গরমে আমার ভালো লাগছে না। এই যে গরমে আমার মুখ না বলে, হ্যাঁ মুখই তো, আমার কপালে পুরো গোটা, এই গালে গুলে গোটা দিয়ে ভরে গেছে। তো হেভি গরম লাগছে, একটু ফ্যানের বাতাস আগে খেয়ে নিব, না হলে আর টিকতে পারছি না। দিদি এই যে পাকোড়া ভেজে নিয়ে চলে এসেছে, সাথে এই টমেটো সসটা নিয়ে এসেছে। আজকে বেশি করেনি, অল্পই করেছে। আর ওইখানে যে বসে রয়েছে, কিরে এখন গরমে পাটা খুলে দিয়েছিস? খুলে দিয়েছি, খুব গরম। কি করছিস ফোনে? ফোনে আমার তো ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে না, ফেসবুকে একটুখানি বেশি বেশি করে ভিডিও, স্টোরি, রিলস, তারপর হচ্ছে ফটোজ আপলোড করছি আমি। ফেসবুকে আমি কত সেন্ট পেয়েছি জানেন তো আপনারা? জানেন না তো, 25 সেন্ট পেয়েছি। এটা যে আমার জন্য কি আনন্দের সংবাদ। তার জন্য বসে বসে এখন কিছু একটা আপলোড করছে আর কি, ফটো পোস্ট করছি। আর এই যে এখন আমি বসে বসে এগুলো খাবো। এখানে এসে বসে বসে মা আম দিয়ে, ভাত দিয়ে, তরকারি দিয়ে, মানে কি যে একটা খাচ্ছে। আবার চুল দ্বারা চুল মুখে নাকে মুখে যাচ্ছে দেখে মাথায় ভাবে ঢেকে তারপরে খাচ্ছে।
এর জন্য দিদি জানি কি একটা বলবে, বল বল বল। আমার মায়ের সব থেকে পছন্দের ঋতু হচ্ছে এই গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে এই যে আম হবে, কাঁঠাল হবে, এই দিয়ে যে কত কিছু খাবে, আম দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে খায় না কখনো, আচ্ছা মুড়ি দিয়ে, কত কিছু, কলা দিয়ে, সব রুটি দিয়েও খায়, রুটি দিয়ে আম দিয়ে খায়। কি অদ্ভুত অদ্ভুত কম্বিনেশনের খাবার যে খাবে। আর আমাদের মায়ের, আমার মামা বাড়িতে আগে ছোটবেলায় আমাদের মা এই সিজনে নাকি ভাত খেত না, খালি আম আর কাঁঠালি খেত। সেজন্য হ্যাঁ, আমাদের মামা বাড়িতে আগে অনেক গাছ ছিল, আমরা যখন ছোট ছিলাম এত তখন মোটা গাছ ছিল যে 2-3 জনে নাকি ধরতে এভাবে পারতো না। তুললেও, হ্যাঁ, কাঁঠাল গাছে ধরতে পারতো না। তো সেই জন্য আমার মায়ের এই ঋতুটাই খুব পছন্দ। আমার মা লিচুও খাবে, জানেন, লিচু খাবে, বলবে রাত্রেবেলা লিচু খেতে হবে। যাতে তাহলে নাকি পোকা দেখা যাবে না, তাই রাত্রেবেলা লিচু খেয়ে ফেলতে পারে। এরকম আমার মায়ের অবস্থা। এখন তাই বসে বসে খাচ্ছে, বসে বসে খাচ্ছে, খুব টেস্ট করে নাকি, খুব টেস্ট। টেস্ট আবার কি, ওই যে কামড়ে কামড়ে খাচ্ছে। আর আমগুলো কোথা থেকে, আর আমগুলো কোথা থেকে এনেছে বলতো? আমগুলো এনেছে আমার মায়ের মা বাবার বাড়ি থেকে, মানে গুরুদেবের বাড়ি থেকে নিয়ে এসেছে। আজকে খেয়ে ফেলতে আমগুলো উপর থেকে পড়ে মানে থেতলে গেছে, তো সেজন্য খেয়ে ফেলতে বলেছে। আমি একটা খেয়েছিলাম, বেশ ভালো খেতে। তুই খেয়েছিস? না, আমি খাবো কিছুক্ষণ পরে, প্রথম আম খেয়ে আয়। খাচ্ছি কিছুক্ষণ পরে, এখন খেতে ইচ্ছে করছে না। কেন রে? এমনি রে। তো তুই খেয়েছিস ভালো তো নাকি? পরে আমি একটা ফল খাবো। এখন বাজে 10টা 35, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আজকেও আমি আম খেতে পারিনি, ভেবেছিলাম ওই যে পাকোড়া খেয়েছি তার একটু পরে যেই খাবো, কিন্তু তারপরে আর যাবো করে আর যাওয়া হয়নি, মানে খেতেও যায়নি, খাওয়া হয়নি, মানে আম খাওয়া হয়নি। তো এখন ভাত খেয়ে চলে এসেছি, এখন তো আর খাবো না, তো দেখা যাক, কালকে খেয়ে নেব। তো এখন শুয়ে থাকবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।